দেখো আমি তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি, কিন্তু এখনও হয়নি ঠিকভাবে। তোমাদের সাথে কিছুটা একটু শেয়ার করি, তোমাদের সাথে সবই শেয়ার করি, তো আজকে এটাও একটু শেয়ার করলাম। দেখো একটু হয়েছে, মানে কম কম হয়েছে। দেখো কালকে এত বৃষ্টি হয়েছে, তার জন্য এই ব্যবস্থা। কালকে রাত্রেবেলায় এইসব আমরা দিয়ে গেছি ভিজে ভিজে, প্রচণ্ড ভিজে গেলাম। তার জন্য আমার তো ঠান্ডা লেগেই ছিল, তো আরও ঠান্ডা লেগে গেছে এই ভেজার কারণে। এই দেখো আমাদের কটা রুম হচ্ছে তোমাদেরকে বলে দিচ্ছি, তো এখন তোমরা হয়তো ভালোভাবে বুঝতে পারবে না। তো যখন কমপ্লিট হবে তোমাদেরকে আরও ভালো করে আমি ভিডিও করে দেখাবো, ব্লগ করে। তো যেটুকুনি হয়েছে আর কি, সেটুকুনি আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি দূরের থেকে দেখাই, তাহলে তোমরা হয়তো স্পষ্টভাবে দেখতে পাবে। এরকম যে ট্যাঙ্কিটা রয়েছে, এখানটাতে একটা রুম হবে। আর এই ছোটো এটা মানে এটার নিচে বাথরুম আছে। বাথরুমটা অনেক বড় হয়ে গেছে, তার জন্য এটা একটা রুম বেরোবে। মানে এটার উপরে তার বাথরুম করা চলবে না, কারণ এত নিচে একটা এত বড় বাথরুম হয়েছে। এত বড় একটা বাথরুম, এটা অনেক বিশাল বড় বাথরুম হয়েছে। মানে ওই দিকটা নিয়ে পুরোটাই হয়েছে নিচটা। তাই জন্য এখানটাতে একটা রুমেই করা হবে, কারণ বাড়িতে চাষিবাসি ঘরের মানুষদের তো বুঝতেই পারছো, অনেক কিছু রাখতে হয়, ধান বা কি অনেক কিছুই রাখতে হয়। তো এটাতেই এখন আপাতত ভাবা রয়েছে যে এটাতেই রাখা হবে। তো এই একটা রুম, আর ওই সাইডে আর একটা রুম, ঠিক আছে, দুটো রুম আর ডাইনিং। দেখো এটা ডাইনিং হবে। দেখো কত জল হয়েছে, তার জন্য জলগুলো এখনও রয়েছে। দেখো কোনো ভালোভাবে কমপ্লিট হয়নি, তাও তোমাদেরকে আমি দেখালাম। দেখো কালকে এত বৃষ্টি হয়েছে জোরে, এই পলিথিন দিতে হয়েছে, বস্তা দিতে হয়েছে, অনেক আর কি ব্যবস্থা করতে হয়েছে। আমি দেখো হয়তো তোমরা শুনতে পাচ্ছ না আমার কথা, কিন্তু আমার গলাটা প্রচুর ব্যথা করছে। এর থেকে আর বেশি কথা হবে না। এরকম হয়নি, একটু কমপ্লিট হয়েছে, তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। দেখো পুকুর হয়ে আছে, তোমরা এখন ভালোভাবে বুঝতে পারবে না। আসলে তোমরা কেন, আমিও বুঝতে পারছি না কেমন হবে বা কত বড় বড় রুমগুলো হবে। কিন্তু নিচে যে রুমগুলি মানে মাপ দেওয়া আছে, এটা তো সেই একই মাপেই হবে। তো এখন আপাতত এইটুকুই তোমাদেরকে দেখালাম, কারণ যখন আরও কমপ্লিট হবে অনেকটাই। তো কালকে জল ঝড়ের জন্য মিস্ত্রি আজকে আসতেও পারে, না আসতেও পারে। তো যদি আসে তো কাজটা আরেকটু এগোবে। তো এই কাজটা হচ্ছে কদিনের, এটা 25, 26, 27, 3 দিনের কাজ। এটা 3 দিনের কাজ, এটা কমপ্লিট করেছে। আর বাইরে এটা আমার ইচ্ছে ছিল অনেক দিনে, যে আমার বর বলছিল একটা কথা, যে তোমাকে আমি একটা কিছু গিফট করতে চাই, তো তুমি সেটা নেবে না আমি দোতলাটা করবো। আমি কি গিফট করতে চাও আগে বলো। বলে তোমার তো শাঁখা বাঁধা নেই, তো তোমাকে আমি শাঁখা বাঁধা করিয়ে দেবো। বলে হ্যাঁ দেখো, শাঁখা বাঁধা করার দরকার নেই আমার। দেখো দুটো রুমে তো হয় না, মানুষজন আসে আর করে, তখন তো কাউকে হয়তো হলে শুতে হয়, বা কাউকে হয়তো রুমে শুতে পায় না, হলে শুতে হয়, বাইরে শুতে হয়, ছাদে শুতে হয়, এরকম ব্যবস্থা। তার জন্য ভাবলাম যে গয়না তো পরে হবে, আর এখন যে দাম, তো এখন তো নেওয়াই যাবে না, একটু কমলে বা ভাবা যাবে তখন। তার জন্য বললাম আগে দোতলাটাই করো, আমি পরে গয়না নেব, এখন আমি নেব না। তো ঘর তো একবারে হয়, ঘরটা আগে দরকার। তার জন্য দেখো এটা হচ্ছে আমার স্বপ্নের ঘর। তো আমি খুব হ্যাপি, খুব খুশি হয়েছি। এই যে আমার কথা মতোই কাজ হচ্ছে, বা আমার যেটা ইচ্ছা ছিল সেই ইচ্ছাটাই পূরণ হচ্ছে। চলো আজকের ভিডিও পর্যন্তই। দেখো আর পুরো